وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আল্লাহ তাআলা এখান থেকে বাকারা থেকে তিনি সূরা বাকারার নাম রেখেছেন। এখানে বাকারা শব্দের অর্থ গাভী, কিন্তু গাভীর নাম দিয়েছেন। এই কোরআনের মধ্যে কিন্তু কোনো গাভীর রচনা তিনি করেন নাই, কোনো গাভীর রচনা এখানে দেন নাই। এই জন্য দিয়েছেন গাভী। গাভী শব্দের অর্থ হলো নরপশু, জ্ঞানহীন পশু। মানুষ যখন জন্মগ্রহণ করে তখন মানুষ জ্ঞানহীন পশুর মতোই আসে। সে যখন আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে তাকে যখন কোরআন ধরিয়ে দেওয়া হবে, সে যখন কোরআন শিখবে, সে সর্বপ্রথম কোরআনের মধ্যে গাভী হয়ে পশু হয়ে ডুববে। আর নাস, কোরআনের সর্বশেষ সূরার নাম হলো সূরাতুন নাস, তিনি মানুষ হয়ে বাইর হবে। এই জন্য আল্লাহ সর্বপ্রথম মানুষকে বলছেন জ্ঞানহীন তোমরা পশুর মতো, আর তোমরা পশুর মতো হয়ে কোরআনে ডুববে। আর নাস মানে তোমরা মানুষ হয়ে কোরআন থেকে বাইর হবে। এখান থেকে আল্লাহ তাআলা, যেহেতু সময় সংক্ষিপ্ত, এই জন্য আমি ব্যাখ্যা বিশ্লেষণ দিকে না গিয়ে সংক্ষিপ্ত আকারে বলতেছি। এই সূরা নাজিলের সময়কাল, আল্লাহ তাআলা এই সূরার মধ্যে মাক্কি জীবনের 13টি বছরের মধ্যে এই সূরা উঠাইছেন। আবার মাদানী জীবনের প্রায় পুরা জীবন তিনি এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। মাদানী জীবনের প্রথম পর্যায়ে আল্লাহ তাআলা এই সূরাটি তিনি নাজিল করেন। এই সূরার আলোচ্য বিষয় অনেক কিছু, অনেকটা প্রায় 22টা থেকে 23টা পয়েন্ট দিয়েছেন। তার মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট বলবো। আলোচ্য বিষয় হচ্ছে কোরআন থেকে হেদায়েত লাভের উপায়, কোরআন মাজিদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের পরিচয় ও বৈশিষ্ট্য, মুনাফিকদের চরিত্র পরিণতি, বনী ইসরাইলের গাভী পূজা ও শিরকের কঠোর সমালোচনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাবা শরীফ পুনর্নির্মাণের ঘটনা, কিবলা পরিবর্তনের ঘটনা, ইহুদি আলেমদের ভ্রান্ত আকীদা, আল্লাহর নির্দেশাবলী উপস্থাপন, ঈমানের মূল তারবিয়াত, মদ জুয়া নিষিদ্ধ সংক্রান্ত এবং নারী ও এতিমদের প্রতি অবিচার না করা ইত্যাদি আরও আল্লাহ তাআলা অনেক বিষয় দিয়েছেন। আমরা সময়ের কারণে সংক্ষিপ্তভাবে বলতেছি। এই সূরার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ঘরে যদি সূরা বাকারা তেলাওয়াত করা হয় তাহলে ওই ঘরে শয়তান বসবাস করতে পারে না, ওই ঘরে শয়তান বাসা বাঁধতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। অর্থ কি? এর কোন অর্থ নাই। এটি একটি হরফে মুকাত্তার। এই হরফের যদিও অনেক মুফাসসির کرام অর্থ করে থাকেন, কিন্তু এটার পূর্ণাঙ্গ অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারো নাই, কেউ করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম। আলিফ লাম দ্বারা আমি রব্বুল আলামিনকে, মানুষকে কি বুঝাইছি? আমি এমন করে আলিফ লাম মিম তাসিন হামিম, আলিফ লাম র কোরআনের মধ্যে এমন ভাবে 26টি সূরার শুরুতে দিয়েছি। মানুষগুলি না জানা অবস্থায় কোরআন মাজিদে প্রবেশ করবে, মানুষগুলি কোরআন না বুঝে কোরআনে প্রবেশ করবে। কোরআনের মধ্যে প্রবেশ করিয়া এবং তিনি কোরআনে যখন প্রবেশ করবে, যখন পড়বে, পড়ার পরে তার ভিতরে যে মনুষ্যত্ব জ্ঞান আসবে, এই মনুষ্যত্ব জ্ঞানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের উপর অটল রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহা
এই আয়াতগুলিকে, এই বিচ্ছিন্ন হরফগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন মুতাশাবিহা, এর কোনো অর্থ হতে পারে না, এর অর্থ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই বিচ্ছিন্ন হরফগুলির একমাত্র অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এটা একটি মুজিজা কোরআনের। এই মুজিজাগুলি আল্লাহ তাআলা কত চমৎকার করে দিয়েছেন যে আমি কোরআনে তো অনেক শব্দগুলি দিয়েছি, তোমরা পারলে শব্দগুলির উচ্চারণ করো, শব্দগুলির অর্থ করতে পারবে, কিন্তু তাসিন হামিম আলিফ লাম র এই শব্দগুলি তোমরা কখনো অনুবাদ করতে পারবে না, কখনো অর্থ করতে পারবে না। এই জন্য আমি এটা মুজিজা হিসাবে তোমাদেরকে দিয়েছি, কোরআনকে তোমরা বোঝার জন্য, কোরআনকে তোমরা শেখার জন্য। যালিকাল কিতাব, এই কিতাবটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে হাদাল কিতাব, কিতাব দিতে পারতেন, তিনি কিতাব না দিয়ে দিলেন যালিকাল কিতাব। এইটা সেই কিতাব। কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে কোনো রকমের সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে অনুরূপী করে সব কিছু লেখা আছে। পৃথিবীর সৃষ্টির শুরুর আগ থেকে পৃথিবীর ধ্বংস হওয়ার পর পর্যন্ত এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই কিতাবের মধ্যে নক্ষত্র রাজির কথা আছে, আসমানের তারকাগুলির কথা আছে। এই কিতাবের মধ্যে সৌরজগতের কথা আছে। এই জগতে কিতাবের মধ্যে পৃথিবীর কথা আছে। এই কিতাবের মধ্যে মাটির তলের কথা আছে, কিয়ামতের কথা আছে। এমন একটা কিতাব, এমন একটা বই দেখাও, এমন একটা কিতাব দেখাও তোমাদের মাঝে, যেই কিতাবের মধ্যে দুনিয়ার কথা, আখিরাতের কথা এবং পৃথিবীর সৃষ্টির কথা আছে। এমন একটা কিতাব দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, আমি শপথ করছি নক্ষত্র রাজিল যারা রাতের বেলায় চলে, দিনের বেলায় অন্ধকার হয়ে যায়। যে রাত্রিগুলি, যখন রাত্রি অন্ধকার চলে আসে, যে নক্ষত্র রাজিগুলি তোমাদেরকে ঠান্ডা বেলায় মিটি মিটি করে আলো দেয়, ওই আলো তোমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেয়। ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম, তোমরা যদি বুঝতে, এটি মহা শপথ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মহা শপথ করে বলছি, আমি মহা শপথ করে বলছি, আমার যে কিতাব নাজিল করেছি এই কিতাবের মতো পৃথিবীর জমিনে আর কেউ কোনো কিতাব নাজিল করতে পারবে না, কেউ কোনো কিতাব বানাতে পারবে না, কেউ কোনো কিতাব ধরনের কিতাব আনতে পারবে না। আমি তাকে যদি 1000 বছর দিই, হায়াত দিই, তারপর এই কিতাবের মতো সেই কিতাব বানাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়া আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি যে তোমাদের মাঝে যে কিতাবটা দিয়েছি, আমি যে তোমাদের মাঝে যে কোরআনটা কি দিয়েছি, এই কোরআনের মধ্যে আমি এমন কোনো কিছু বাদ দিই নাই। আমি এই কোরআনের মধ্যে যা অবতীর্ণ করেছি তা স্পষ্ট বান্দার জন্য, হেদায়েতের জন্য নাজিল করেছি, এবং বান্দা যেন এই কোরআন পড়ে বুঝে বুঝে চলতে পারে, এই বান্দা যেন এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারে, এই বান্দা যেন কোরআন অনুযায়ী চলে, বান্দা যেন কোরআনের উপর অটল থাকে, বান্দা যেন কোরআন দিয়ে পথ প্রদর্শক হিসেবে বানায়, বান্দা যেন কোরআন দিয়ে তার জীবন সঙ্গী বানায়, বান্দা যেন কোরআনটাকে তার অন্তরের মধ্যে ধারণ করে। বান্দাকে আমি এই কোরআনটা স্পষ্ট লিপিবদ্ধ করে দিয়েছি, কিন্তু এই কোরআনের মতো আর কোনো কিতাব, আর কোনো বই, কোনো কিতাব আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনটা আবার সহজ করে দিয়েছি। তাই পৃথিবীতে কোরআনের হাফেজের সংখ্যা অনেক বেড়ে গেছে। আমাদের বাংলাদেশের মধ্যে প্রায় 20 লক্ষের উপরে কোরআন হাফেজ ছেড়ে গেছে। এই জন্য এই কোরআনের মতো সহজ আর কোনো বই নেই। যারা কবিতা লেখে 50টা লিখছে,
100 কবিতা লেখছে, কিন্তু তিনি কবিতা লেখছেন, কিন্তু কবিতা লেখে নিজের কবিতা নিজে পর্যন্ত মুখস্থ পারে না। আছে না এমন? কবিতা লেখছে, বই লেখছে, সাহিত্য লেখছে, নিজের বইটা নিজে পর্যন্ত মুখস্থ পারে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কোরআন, এমন কিতাব দিয়েছে, আমাদের যখন রমজান মাস আসে হাফেজ সাহেব আমাদেরকে তারাবির নামাজ পড়ায়। বাংলাদেশের মধ্যে প্রায় 20 লক্ষের উপরে হাফেজ ছড়িয়ে আছে এই কিতাবে। তাহলে এই কিতাবটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর এই কিতাবের শুনতে কত মজা। একটা গান যখন ভাইরাল হয় 2 দিন ভালো লাগে, 3 দিন ভালো লাগে, 4 দিন আর কোনো ভালো। আর এই কোরআনটা এক একজনের মুখে শুনতে এক একটা মধুর মতো। প্রতিদিন সূরা ইমাম সাহেব সূরা ফাতিহা নামাজে পড়ে। একদিনও কেউ কি বলেছে হুজুর সূরা ফাতিহা ভালো লাগে না, সূরা ফাতিহা ছাড়া আরেকটা সূরা পড়েন? কেউ বলছে? কিয়ামত পর্যন্ত বলবে? আপনি যখন কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইদের পিছনে নামাজ পড়বেন, সূরা ফাতিহা উনি যখন তেলাওয়াত করবেন, আপনার কাছে কেমন লাগবে? চোখের পানি ঝরঝর করে পড়বে। যখন কারি আব্দুল বাসাতের কণ্ঠে সূরা ফাতিহা শুনবেন আরো মজা লাগবে। আর যখন আরো ভালো মানের কারি তাদের পিছনে কোরআন তেলাওয়াত শুনবেন আরো ভালো লাগবে। তেমনি ভাবে এই কোরআনটা যখন নাজিল হয়েছে তখন যেমনি শুনতে ভালো লাগতো, এখনো শুনলে তেমন ভালো লাগে। কিন্তু এই কোরআনটা যখন নাজিল হয়েছে, যারা ইসলাম বিরোধী ছিল তাদের সামনে তেলাওয়াত করলে তাদের গা চুলকাইতো। আর এখনকার বর্তমানও যারা কোরআন মানে না, ইসলাম মানে না, তাদেরকে যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন তাদের গা চুলকায়। আছে না? যখন বলা হয় আপনাদেরকে যে হুজুররা তো কোরআন দিয়ে কথা বলেন, হুজুরা কি সব কথা কোরআন দিয়ে বলা লাগেনি? এখন তো মানুষ বাড়ছে, কোরআন আইন তো চলবে না, কিছু তো আমাদের মন দিয়ে চলতে হবে, আমাদের মতামত দিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, তোমাদের মত দিয়ে কোনো কিতাব চলবে না, তোমাদের মত দিয়ে পৃথিবী চলবে না। আল্লাহ তারপরে চ্যালেঞ্জ করলেন, লা রাইবা ফী, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহের অবকাশও নাই। এমন একটি কিতাব আসেনি যে কোনোজন যখন কোনো বই লেখে, কেউ যখন কোনো বই লেখে, বই উপরে ফিরে অথবা নিচের শেষ পাতার মধ্যে লেখে, আমার লেখায় যদি কোনো ভুল থাকে তাহলে দয়া করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল নাম্বারে আমাকে জানাবেন দয়া করে, আমি পরবর্তীতে সংশোধন করে নিব। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিলেন, লা রাইবা ফী, এইটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, কেউ যদি সন্দেহ করে তার ঈমান আছে না চলে যাবে? থাকবে না চলে যাবে? চলে যাবে। তাহলে এই কিতাবটা কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবের ভুল ধরার জন্য বহু মানুষ চেষ্টা করছে। এই কিতাবের ভুল ধরার জন্য বহু মানুষ চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাওকা কুল্লি যী ইলমিন আলীম, প্রত্যেক জ্ঞানীর উপর আছেন এক মহাজ্ঞানী। তোমরা যাকে পৃথিবীতে জ্ঞানী মনে করো তাদের চাইতে একমাত্র মহা